ইদানিং যখন আলোচনায় বসি কনফিউজড হয়ে যাই যে কোন বিষয়ে আলোচনা করব, কোন বিষয়ে আলোচনা করলে আমাদের সবার উপকার হবে, কল্যাণ হবে। কেন কনফিউজড হই, কেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই? সমস্যা এই পরিমাণে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে ট্রিটমেন্ট করা, সমাধান দেয়া, এটা বড় সময়ের দরকার। এর জন্য বড় ধৈর্য দরকার, সহনশীলতা দরকার। ওয়াজ মাহফিলে না এই পরিমাণ সময় পাওয়া যায়, না এই পরিমাণ শ্রোতা এবং বক্তাদের ধৈর্য ধারণ করার সুযোগ থাকে, না আমরা এতটা সহনশীল। এগুলো একাডেমিক বিষয়, তাআল্লুমের বিষয়, এগুলো অধ্যয়নের বিষয়, পাঠের বিষয়, পড়াশোনার বিষয়। একদিনের মাহফিলে 1 ঘন্টার বয়ানে আমাদের যত সমস্যা, সব সমস্যার সমাধান বাতলে দেওয়া সম্ভব নয়। আমি তো বলি আমার মাথায় জখম, আমার দেহে জখম, আমার হাতে জখম, আমার পায়ে জখম। এখন পট্টি বাঁধবো কোথায়, ওষুধ লাগাবো কোথায়? আমাদের মধ্যে একদল আছে শুধু পায়ে পট্টি বেঁধেই মনে করে যে সুস্থ হয়ে যাবে, পায়ের ট্রিটমেন্ট করেই মনে করে যে সুস্থ হয়ে যাবে। ইসলামের যত কল্যাণ আছে সব কল্যাণ সে ভোগ করতে থাকবে, অথচ গোটা দেহ আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার কারণে এক জায়গায় যতই ঔষধ ব্যবহার করা হোক না কেন সে শান্তিও পাবে না, আরামও পাবে না। এই জন্যে মানুষের কোন দিকটা নিয়ে আলোচনা করব, কোন জায়গায় ঔষধ লাগাবো, কোন বিষয়টাকে সংশোধন করব, কোন বিষয়টাকে মেরামত করব, এই চিন্তা যখন করি তো দিকভ্রান্ত হয়ে যাই। এই চিন্তা করে অনেক সময় হতাশ হয়ে যাই, অনেক সময় ভীরু হয়ে যাই, সাহস হিম্মত হারিয়ে ফেলি। সাহস হিম্মত হারাবার আরও অনেক কারণও আছে। আমি যা বিশ্বাস করি বলতে পারি না, যদি বলি আমার নিরাপত্তার সমস্যা, যদি বলি আমি নিরাপত্তাহীন হয়ে পড়ব। কোরআন সুন্নাহ যা বলেছে, ওলামা একরাম যা বিশ্বাস করেন, একেবারে সঠিকভাবে হুবহু তা তুলে ধরাও আজকাল বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমি মনে করি আমাদের সকল মুসলমানদের কমন কিছু বিষয়ে, সাধারণ কিছু বিষয়ে ঐক্যমত হতে হবে, ঐক্যমতে পৌঁছতে হবে, এবং সাধারণ কিছু বিষয়ে আমাদের নিজেদেরকে ক্লিয়ার করতে হবে, আমাদের ঈমান এবং বিশ্বাসের জায়গাকে দৃঢ় করতে হবে। যদি সাধারণ কমন কিছু বিষয়ে আমরা নিজেদের ঈমান এবং বিশ্বাসের জায়গাকে দৃঢ় করতে পারি, আমাদের ঈমানকে মজবুত করতে পারি, তো হতে পারে পর্যায়ক্রমে আমাদের যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে, কিংবা সমাধান যখন সামনে আসে আমরা মেনে নিতে প্রস্তুত থাকব। আমি বুঝতে পারতেছি না মাইকের সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন? হা বা না বলেন, হা না না বলেন, হা না না। মাশাআল্লাহ, আরেক সংসদ এটা। আপনারা যা হা বলবেন তাই হা হবে, আপনারা যা না বলবেন তাই কি হবে, না হবে। ওখানে বসে যতই হা বলুক, আপনারা না বলে দিলে তাদের ওখানে যাওয়ার ক্ষমতাও নাই। আমি যুবকদের অনুরোধ করব, যারা এসছো বসে যাও। মাইকের আওয়াজ যত দূর যায়, আমি দুপুরে এসছি এখানে, ভাবছিলাম যে জোরের পরপরই বয়ান করে চলে যাব। মাদ্রাসার প্রয়োজনে মাদ্রাসার পরিচালক সাহেব যখন অনুরোধ করলেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, বয়ান আসরের পরেই করব।
কিন্তু যাবার সময় ভাবছিলাম এত ছোট্ট ময়দানে মাহফিল কেমনে হবে। দেখেন তাই হয়েছে। এই যে এখনই তো ময়দান ভরে গেছে, মাগরিবের পরে এশার পরে লোকে লোকারণ্য হয়ে যাবে রাস্তাঘাট, তখন আপনারা বসবেন কোথায়? আমি অনুরোধ করব যারা আসার দ্রুত আসেন, পরে কিন্তু আর বসার জায়গা থাকবে না। হ্যাঁ, মাদ্রাসা যেহেতু মাদ্রাসার ময়দানে মাহফিল হবে এটাই স্বাভাবিক। মাদ্রাসার মোহতামিম সাহেব বড় কর্মঠ মানুষ, সাহসী মানুষ, হিম্মতওয়ালা মানুষ। আমি অনুরোধ করব পেছনে জায়গা থাকলে আরো বড় জায়গা নিয়ে মাদ্রাসার মাঠ বানাবেন, অন্তত 10,000 মানুষ বসে যেন ইসলামী সম্মেলন আর মাহফিল শুনতে পারে। যদি এই ধরনের উদ্যোগ মাদ্রাসা কর্তৃপক্ষ গ্রহণ করে আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। বড় সুন্দর একটা মসজিদ, সুন্দর একটা মাদ্রাসা। এই মাদ্রাসা মসজিদগুলো সুন্দর হওয়া চাই না না চাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।